সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলা সাতক্ষীরা উপজেলা গড়িগাঁ ইউনিয়ন চকপাটা গ্রামে। এখানে এক শিক্ষিত ভাই হাঁসের খামার গড়ে তুলছেন, বেইজিং হাঁসের। তিনি কী কারণে বেইজিং হাঁস খামারটি গড়ে তুলছেন এবং তার এই খামার করার পেছনে কী কারণ এবং এই খামার করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন, এই হাঁসগুলো বয়স কতদিন এবং এখানে কী জাতের হাঁস আছে, সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে এবং আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব আমি হোসেন মোহাম্মদের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? রাসেল আহমেদ। রাসেল আহমেদ। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি গড়িগ্রাম। গড়িগ্রাম ইউনিয়নের চকপাটি গ্রাম। চকপাটা গ্রাম আর কি। আচ্ছা, আপনি পেশায় কি করেন? আমি একজন স্টুডেন্ট। কোথায় লেখাপড়া করেন আপনি? আমি ঢাকাতে পড়াশোনা করি। ঢাকাতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনি লেখাপড়ার পাশাপাশি বেইজিং হাঁসের খামার গড়ে তুলছেন। আপনার এইখানে কতগুলো বেইজিং হাঁস আছে? আমার এখানে 200টা বেলজিয়াম হাঁস আছে। এই হাঁসগুলোর বাচ্চা কিনছিলেন না বড় হাঁসই কিনছিলেন? এটা বাচ্চা কিনা হয়েছে। আচ্ছা, আপনি কি মনে করে বেইজিং হাঁসের খামারটা করলেন? আমি মনে করছি কি এখন মানে লকডাউনের কারণে একটু বসে আছি আর সময়টা তো পার করা লাগবে, এই কারণে মনে করলাম যে বেলজিয়াম হাঁসটা পালা যাক, বাড়তে একটা ইনকাম করা যাবে। বুঝতে পারছি। আপনি ঢাকা থেকে আসছেন কতদিন হয়েছে? আমার ঢাকা থেকে আসা হয়েছে প্রায় 4 মাস হলো। 4 মাস আর কি। আচ্ছা, আপনি এই হাঁস করছেন কয় মাস আগে থেকে? মানে হাঁসের এখন বয়স কত? হাঁসের বয়স 2 মাস 3-4 দিন হবে। আপনি এইখানে তো বেইজিং হাঁস আছে বা বেইজিং হাঁস 200 পিস বেইজিং হাঁস আছে, বেইজিং হাঁসগুলো পালন করছেন বা একদিনে বাচ্চা হচ্ছিলেন। আপনি কত করে পিস বাচ্চা হচ্ছিলেন? আমি বাচ্চা আনছিলাম 100 টাকা পিস। 100 টাকা পিস। কোথা থেকে বাচ্চা সংগ্রহ করছিলেন আপনি? এই বাচ্চাটা সংগ্রহ করছিলাম আমি ধানিয়াঘাটা। পাশের হাঁসের আপনি কি কি খাবার দিয়ে থাকেন? আমি এখানে ভুট্টা দেই, তারপরে গুঁড়া আছে, ভুসি আছে, তারপরে ফিড আছে, ফিড খাইতে দেই। যখন একদিনকার বাচ্চাটা আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন এইখানে, তো প্রথম দিন আনার পরে যে বাচ্চা ব্রুডিং করতে হয় এটা অবশ্যই আপনার জানা আছে। আপনি যে এই হাঁস পালনের পদ্ধতিটা আপনি কোথা থেকে পাইছেন? এটা আমি স্টুডেন্ট তো কিছু নিজে দেখছি নেট থেকে জানার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেকটা শিখছি। মানে ইউটিউব থেকে দেখে আপনি হাঁসের খামার উৎসাহিত হয়েছেন বা হাঁসের খামার করছেন। আপনি কি মনে করছেন যে হাঁস পালন করে কি লাভবান হতে পারবেন? অবশ্যই লাভবান হওয়া যাবে। আপনি এই বাচ্চাগুলো যখন 100 টাকা কিনে আনছেন, প্রথম দিন আনার পরে কি খাওয়াইছিলেন? এটা আমি ফিড দিছিলাম, এটা নারিশ ফিড আছে না, এই নারিশ ফিডটা দিছিলাম। নারিশ লেয়ার 1 যেটা বলা, এটা এই ফিডটা কতদিন খাওয়াইছিলেন? এটা আমি প্রথম 10 থেকে 15 দিন এটা খাওয়াইছিলাম ফিড, তারপরে ধীরে ধীরে ভুসি অন্যান্য খাদ্য মানে মিক্স খাবার আপনি বানায় খাওয়াতেন আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ভুট্টা, ভুসি, ধানের কুড়া ইত্যাদি মিক্স করে খাওয়াতেন। হাঁস পালন করতে গেলে কিন্তু হাঁসের রোগ হয়। অবশ্যই সেই রোগগুলো কিন্তু আসলে আমাদের সমাধান করতে হয় বা আল্লাহর তরফ থেকে যেটা আসে, আল্লাহ তাআলা দয়া করেন, আমরা মানে ওসিলা হিসেবে কাজ করে থাকি, বিভিন্ন ডাক্তাররা কাজ করে থাকে। আপনি হাঁসের বিভিন্ন রোগ হয় বা এটা ওটা, আপনার হাঁসের কি পর্যন্ত রোগ হয়েছে? না, তেমন কোনো কিছুর হয় নাই। এখানে আসার পরে এখানে 3টা ভ্যাকসিন দেওয়া হয়েছে, ডাক পেলে, ডাক কলেরা, এগুলো দেওয়ার পরে দেখা যায় প্রথম দেখা যায় 25 দিনের মধ্যে এখানে ডাক পেলে দিলে আর তার 15 দিন পরে আবার ডাক পেলে দিলে, তারপর 15 দিন পরে ডাক কলেরা দিতে হয়। এগুলো আপনি কোথা থেকে পাইছেন ভাই? এটা আমি আমাদের সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ওখান থেকে পশু হাসপাতাল থেকে নিয়ে আসছি। ওনাদের সাথে পরামর্শ করে নিয়ে আসছি। হ্যাঁ, দিছি। আপনি এখানে 200 পিস হাঁস আছে, এই সব মিলে এক একটা হাঁসের পাশে এই পর্যন্ত করতে কি পরিমাণ খরচ হয়েছে আপনার? এখানে 250 প্লাস 300 এর মধ্যে খরচ হয়েছে। আমি তো আপনি জানছি যে আপনি হাঁসগুলো বিক্রি করবেন। জি। আপনি কেন বিক্রি করবেন? এটা অনেকটা বড় হয়েছে, মানে এখন মোটামুটি খাওয়ার তো হয়েছে। এটা তো আপনার মাংসের জন্য করা, প্যারেন্টসের জন্য না। না না না। প্রিয় দর্শক, ভাই তার নিজস্ব হাঁসগুলো বা নিজস্ব প্যারেন্টসগুলো বিক্রি করবেন। কারণটা হচ্ছে এই হাঁসগুলো উনি মাংসের জন্য তৈরি করছেন। এই হাঁসগুলো বিক্রি করার কারণটা হচ্ছে তার এখন তার রাখা সম্ভব না, কারণ হচ্ছে এর পাশে যদি ব্যয় হয় তাহলে সে আর কুলায় উঠতে পারবে না। আচ্ছা, এইগুলো বিক্রি করার পরে কি আপনি আবার এই পরিকল্পনা আছে একটু বড় করে করার, এর চাইতে বড় কিছু? আচ্ছা, আপনি রাত্রেবেলা হাঁস কোথায় থাকে? আমার পাশে ঘর আছে, ঘরে থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। লেখাপড়ার পাশাপাশি এটা করছেন? হ্যাঁ, এটা বাড়তি ইনকাম হিসাবে করছেন। লকডাউনের জন্য মনে করছে বসেই আছে, আমি এটা করি আর কি, পড়াশোনা। আপনার শিক্ষিত একটা যুবক, আপনি হাঁসের খামার গড়ে তুলছেন, দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করছেন। আপনাদের মতো যুবকেরা, শুধু আপনি না,
বা পাশাপাশি আমাদের বিলাঞ্চলে যেসব লোক খামার করছে বা বিভিন্ন খামারের সাথে জড়িত এবং বিভিন্ন খামারের থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করছে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি সেই সব লোককে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে। আপনার এখান থেকে বেজিং হাঁস আছে, তো এই হাঁসের কি কি রোগ হয় আপনার জানা মতে, বা কি হয়েছিল বা কি ধরনের রোগ হয়? এখানে প্রথম বাচ্চা আনার পরে দেখা যায় 5 থেকে 7 দিন একটু সেফ রাখলে তেমন একটা রোগ হয় না, আর এটা রোগ প্রতিরোধ জাত সম্পূর্ণ, মানে রোগ প্রতিরোধ কম ধরে, এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে। তারপরে ওষুধ হিসেবে আপনি কি কি খাবার ব্যবহার করছেন, কি ওষুধ ব্যবহার করছেন? আমি এখানে ওষুধ হিসাবে যেগুলো ডাক্তার পরামর্শ দিছে ওই অনুযায়ী আমি ওষুধগুলো খাওয়াইছি। মানে আপনি ওইভাবে ক্লিয়ারলি বলতে পারবেন না? না না না, ওইটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে ওনার এই ওষুধের কথা মনে নেই, কারণ উনি কিন্তু প্রফেশনাল একজন খামার না, শুধু লকডাউনের জন্য উনি খামারটা করছেন বা খামারটা গড়ে তুলছেন। পরবর্তীতে আবার বেজিংয়ে সেট করেন। হাঁসের বয়স 2 মাস কয়েকদিন হয়েছে, 3-4 দিন হয়েছে। তো এই হাঁসগুলো এখন বিক্রি করবেন বা এখন খাওয়ার উপযোগী হাঁসগুলো। এখন যাদের এই হাঁস প্রয়োজন, যারা হাঁস ক্রয় করতে চাচ্ছেন, তারা এই হাঁসগুলো তার সাথে সরাসরি কথা বলে হাঁসগুলো ক্রয় করতে পারবেন। তার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনেও তার নাম্বারটা দেওয়া থাকবে। তো তার সাথে সরাসরি যোগাযোগ করে হাঁসের ক্রয় করে এই হাঁসগুলো অবশ্যই প্যারেন্টস করার জন্য উপযোগী। কেন উপযোগী? কারণ এই হাঁসে অতিরিক্ত ফিড খাওয়ানো হয়নি। এই হাঁসকে শুধু প্রাকৃতিক যে খাবার ন্যাচারাল যে খাবারটা, সেই খাবারটা খাওয়ানো হয়েছে। এই খাবারগুলো খাইলে হাঁসের গ্রোথটাও সুন্দর থাকে এবং ডিমের জন্য খুবই উপযোগী। এক একটা হাঁসের ওজন হয়েছে কতটুকু আপনার? এক একটা হাঁসের ওজন 2 কেজি 500 গ্রাম, 2 কেজি 600-700 এরকম করে, মানে 2-2.5 কেজির উপরে, 2.5 কেজির উপরে হয়েছে আর কি। আচ্ছা, 2.5 কেজির উপরে হয়েছে। এখন এই হাঁসটা যদি আপনি বিক্রি করেন, এই হাঁসটা বিক্রি কত দাম চাচ্ছেন, কত টাকা করে? আমি 500 টাকা করে একটা দাম চাচ্ছি। 500 টাকা করে বিক্রি, মানে 50,000 টাকা সহ। হ্যাঁ, এরকম দাম। 50,000 টাকা। আপনি কি মনে করেন 50,000 টাকা সহ যদি বিক্রি করেন বা 200 হাঁস যদি 1 লাখ টাকা বিক্রি করেন, আপনার কি লাভ হবে? অবশ্যই লাভবান হবো। আচ্ছা, নতুন যারা খামারি, আপনার মতো যারা তরুণ উদ্যোক্তা বা নতুন খামার করতে চাচ্ছেন, তারা যদি হাঁসের খামার করেন, তারা কি লাভবান হতে পারবে? অবশ্যই হতে পারবে, কেন না? যারা পরিশ্রম করবে, পরিশ্রমের সফলতা মূল বিষয়। অবশ্যই সফলতা মূল বিষয়, কাঠি আর কি। এখান থেকে পরিশ্রম করলে অবশ্যই সফলতা আপনি হাতে ধরা দেয়। অবশ্যই। আচ্ছা, আপনি এই হাঁসগুলো এইখানে রাখেন না বিলে চলাচল? না না, আমি এখানে আবদ্ধভাবে পালন করছি, বাইরে দেন না আর কি। না না, খাবারের ভিতরে গম, ধান বা ধানের কুড়া আর ফিড আছে, হালকা ফিড, মানে প্রাকৃতিক খাবারটা তো বানান। এই খাবারটা কয় বেলা দিয়ে থাকেন? এটা আমি সকালে দেই, দেখা যায় সকালে দেই, দুপুরে একবার, আর সন্ধ্যার আগ মুহূর্তে, মানে ঘর আর ভিটামিন হিসাবে যেমন বিভিন্ন খামারিরা খাওয়ায় ভিটামিন বা এটা ওটা বিভিন্ন জিনিস খাওয়া থাকে। আপনি কি এই ধরনের খাবার খাওয়াইছেন? এই ডাক্তার পরামর্শ মতো সিম্পল ভাবে যে ওষুধগুলো দরকার, সে ঠান্ডা মান্ডা লাগলে যে ওষুধ দরকার, সেই ওষুধগুলো আপনি ডাক্তারের কাছে পরামর্শ অনুযায়ী খাওয়াইছেন? ওনারা খাওয়াইছেন। আচ্ছা, ভ্যাকসিন তো করেছেন, ভ্যাকসিন কারা করছে? আপনি করছেন না ডাক্তাররা করে দিয়ে গেছে? এখানে ডাক্তাররা করে আসে, এটা করে দিয়ে গেছে, করে দিয়ে গেছে। প্রিয় দর্শক, হাঁসের 3টে ভ্যাকসিন করা আছে, ডাক প্লে 2টা, ডাক কলেরা 1টা। সব মিলিয়ে হাঁসগুলো খুব সুন্দর এবং সুস্থ আছে। তারপরেও আপনারা অবশ্যই দেখতেছেন যে হাঁসের গায়ে ময়লা লেগে আছে। কারণটা হচ্ছে আমাদের এই এলাকাতে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ, যার ধরুন যেখানে হাঁসটা রাখা হয়েছে সেই জায়গাটাতে কাদা আছে, যার জন্য হাঁসের শরীরে কাদা জমা আছে। এজন্য একটু হয়তো খারাপ দেখা যেতে পারে। তারপরে আপনারা এই নির্দিষ্ট তার সাথে যোগাযোগ করেন, এখানে আসেন, দেখেন, তারপর হাঁসগুলো ক্রয় করেন। এবং এখান থেকে হাঁসগুলো ক্রয় করলে অবশ্যই আপনি সফলতা হবেন। কারণ হচ্ছে এই হাঁসগুলো যে খামারি করছে, তিনি কিন্তু একজন অভিজ্ঞ খামারি না। তিনি ইউটিউবে ভিডিও দেখার পরে উনি মনে করছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়, কিন্তু হাঁস পালন করে লাভবান হতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সে পরিশ্রমটা যিনি করছে দেখে এখান থেকে কিছু হয়তো অর্থ উপার্জন হবে, এই চিন্তাধারা। স্যার, দাম কত করে দাম চাইছেন বা কত করে সহ চাইছেন আপনারা অবশ্যই শুনছেন। আপনারা ওনার কাছ থেকে সরাসরি যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করেন। এই হাঁসগুলো সুন্দর আছে। তো প্রিয় দর্শক, আর কথা বলা যাচ্ছে না, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাকে।